দেশের 7 জেলার উপর দিয়ে বইছে মৃদু শৈত্যপ্রবাহ। দর্শক, এই নিয়ে আরো খবর জানাতে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতে যাচ্ছি চুয়াডাঙ্গায়, সেখানে আছেন সহকর্মী জামান আক্তার। জামান, চুয়াডাঙ্গায় আজ সর্বনিম্ন তাপমাত্রা কত আর শীতের প্রভাব কেমন জানাবেন আমাদের। সোহাগ, আজ সকাল 9টায় চুয়াডাঙ্গার যে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে সেটি হচ্ছে 10.6 ডিগ্রি সেলসিয়াস। যদিও গতকাল এই জেলার উপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যায়, গতকাল চুয়াডাঙ্গার তাপমাত্রা রেকর্ড করা হয় 9.6 ডিগ্রি সেলসিয়াস। তো শীতের এই অবস্থায় ছিন্নমূল মানুষদের জীবনে, খেটে খাওয়া মানুষদের জীবনে এক প্রকার কিন্তু দুর্ভোগ নেমে এসেছে। আমরা যদি আপনাকে জানিয়ে রাখতে চাই যে খুব ভোর থেকেই কিন্তু চুয়াডাঙ্গায় ঘন কুয়াশায় ঢেকে থাকছে। বেলা বাড়ার সাথে সাথে সূর্যের দেখা মিললেও হিমেল হাওয়ার কারণে কিন্তু তীব্র শীত অনুভূত হচ্ছে। কনকনে ঠান্ডায় কিন্তু জনজীবন স্থবিরতা নেমে আসছে। বিশেষ করে যারা খেটে খাওয়া মানুষ তারা কিন্তু দুর্ভোগে পড়ে যাচ্ছেন। অন্যদিকে আমি চুয়াডাঙ্গার হাসপাতালগুলোতে খোঁজ নিয়েছি, সেখানে যেটি দেখেছি যে সেখানে শীতজনিত রোগীর সংখ্যা কিন্তু আগের চেয়ে বেড়ে গিয়েছে। বিশেষ করে বয়স্ক এবং শিশু রোগীদের সংখ্যা কিন্তু বেড়ে গিয়েছে। এছাড়া বহির্বিভাগেও রোগীর চাপ বৃদ্ধি পেয়েছে। তো এই অবস্থায় চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের পক্ষ থেকে চুয়াডাঙ্গার শীতার্ত মানুষের মাঝে কিন্তু ইতিমধ্যেই শীত বস্ত্র বিতরণও শুরু হয়েছে। আমি জেলা প্রশাসনের সাথে যোগাযোগ করেছি, তারা যেটি বলছেন যে সরকার থেকে পাওয়া যে শীত বস্ত্র সেটি বিতরণ কিন্তু তাদের অব্যাহত আছে। আগামীতে তারা কিন্তু আরও কিছু শীত বস্ত্র পাওয়ার প্রত্যাশা করছেন এবং সেটি শীতার্ত মানুষের মাঝে যথাযথভাবে বিতরণের উদ্যোগ নেওয়া হবে বলে জানানো হয়েছে। তো এই ছিল চুয়াডাঙ্গা থেকে আমার কাছে শীতের সর্বশেষ অবস্থা। একই খবর জানতে আমরা যাব রাজশাহীতে, সেখানে অপেক্ষা করছেন সহকর্মী মতিউর মর্তুজা। আপনি জানাবেন রাজশাহীর শীতের কি অবস্থা? যেমন রাজশাহীতে আজকে সকাল 6টায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল 10.8 ডিগ্রি সেলসিয়াস এবং গত 24 ঘন্টায় রাজশাহীর সর্বনিম্ন তাপমাত্রা ছিল 10.4 ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়াবিদ জানায় যে তাপমাত্রা বাড়লেও কিন্তু বাতাসের কারণে শীত বেশি অনুভূত হচ্ছে এবং অস্থায়ীভাবে আকাশ আংশিক মেঘলা সহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সেই সাথে রাতের তাপমাত্রা কমতে পারে, তবে দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকবে। আর আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে যে সারা দেশে রাত এবং দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে। কুয়াশাচ্ছন্ন আবহাওয়ার কারণে দেশের অনেক জায়গায় ঠান্ডার অনুভূতি অব্যাহত থাকতে পারে। আর আমরা দেখেছি যে তীব্র শীতে বিপর্যস্ত জনজীবন, বিশেষ করে যারা শ্রমজীবী মানুষ রয়েছেন তারা তীব্র দুর্ভোগে পড়েছেন এবং তারা দেখেছি যে সকাল থেকে কাজের সন্ধানে বের হচ্ছেন তীব্র শীত উপেক্ষা করে এবং কাজ অনেক সময় না পেয়ে কিন্তু তারা ফিরে যাচ্ছেন। আর রাজশাহীতে তীব্র শীত পড়ায় ফুটপাতে গরম কাপড় বিক্রি বেড়েছে। যারা নিম্ন আয়ের মানুষ রয়েছেন তারা বলছেন যে তারা ফুটপাত থেকে কম দামে গরম কাপড় কিনে শীত নিবারণ করছেন। সেই সাথে বিক্রেতারাও বলছেন যে বিক্রি বেড়েছে কিন্তু কয়েক গুণ। তবে তারা বিশেষজ্ঞ রয়েছেন, স্বাস্থ্য বিশেষজ্ঞ, তারা বলছেন যে ফুটপাতের কাপড় পরার আগে অবশ্যই সেটি গরম পানি দিয়ে পরিষ্কার করে সেই কাপড় পরিধান করতে হবে। আর শীতের তীব্রতা থেকে রক্ষা স্বাস্থ্য বিশেষজ্ঞ রয়েছেন তারা বলছেন যে শিশু এবং যারা বৃদ্ধ রয়েছেন তাদের বিষয়ে সতর্ক থাকতে হবে। বিশেষ করে তাদেরকে বাইরে বের করলে গরম কাপড় পরিয়ে অবশ্যই বাইরে বের করতে হবে। সেই সাথে যারা শ্রমজীবী মানুষ রয়েছেন তাদের শীতের থেকে নিবারণের ক্ষেত্রে সতর্ক থাকতে হবে। বাইরে বের হলে গরম কাপড় পরিধান করার কিন্তু তারা পরামর্শ দিচ্ছেন। সেই সাথে কিছুক্ষণ পর পর যেন ঠান্ডা পানি না পান করা হয় সেই বিষয়েও কিন্তু তারা পরামর্শ দিচ্ছেন। কিছুক্ষণ পর পর যেন গরম পানি পান করেন সেই পরামর্শ কিন্তু বিশেষজ্ঞ স্বাস্থ্যরা দিয়েছেন। আর রাজশাহীর আবহাওয়া অফিস বলছে যে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে, তবে দিনের তাপমাত্রা অপরিবর্তিত রয়েছে। আর বাতাসের কারণে শীতের যে তীব্র অনুভূতি সেটি কিন্তু সেই রকমই হচ্ছে, যে কারণে সবাইকে সতর্ক থাকার কিন্তু পরামর্শ দিয়েছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। এই ছিল রাজশাহী থেকে সর্বশেষ। চট্টগ্রাম থেকে আরো খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী জয়। আমরা যাচ্ছি জয়ের কাছে। তো আপনি যেমনটা বলছেন তেমনিভাবে চট্টগ্রামে কিন্তু কুয়াশাচ্ছন্ন। সকালের যে সূর্য, সেই সূর্য কিন্তু দেখা মিলছে একটু আগে, দেখতে পাচ্ছেন একেবারে অস্ত যাওয়ার আগ মুহূর্তে সূর্যের দেখা মিলেছে। তাহলে শীতের তীব্রতা কেমন তাহলে বুঝতে পারছেন। তার কারণে চট্টগ্রামের যে গরম কাপড়ের দোকানগুলোতে আমরা দেখতে পাচ্ছি এখানে ভিড় জমাচ্ছেন। যারা গরম কাপড় নিতে এসেছেন তারা দ্রুত সময়ের মধ্যে গরম কাপড় কেনার জন্য এখানে বিভিন্ন জায়গায়, যেহেতু জহুর হকাস মার্কেট
হকার মার্কেট সহ ফুটপাতে যারা ব্যবসা করছেন সেখানে কিন্তু ছুটছেন, যেহেতু দাম কিছুটা কম তার কারণে এখানে ছুটাছুটি করছেন। এখানে বিভিন্ন বয়সের মানুষ এখানে কম দামে গরম কাপড় পাচ্ছে, তার কারণে এখানে ছুটে এসেছেন। জহুর হকার্স মার্কেটে আমরা দেখতে পাচ্ছি 100 টাকা থেকে শুরু করে 2000 টাকায় কিন্তু পোশাক পাওয়া যায়, গরম কাপড় পাওয়া যায়। এই কারণে কিন্তু আসলে জহুর হকার্স মার্কেট সহ বিভিন্ন ফুটপাতের দোকানগুলোতে ভিড় করছেন। আমরা যে গরম কাপড়ের দোকানগুলোতে দেখতে পাচ্ছেন, একদিকে কম্বলের দোকানে কিন্তু ভিড় করছেন, তেমনিভাবে কিন্তু দেখতে পাচ্ছি যে গরম কাপড়ের দোকানেও ভিড় করছেন। এখানে শীতার্ত মানুষ যারা আছেন তারা কিন্তু আসলে যেভাবে কম্বল তাদেরকে বিনা পয়সা দেওয়ার কথা রয়েছে সেভাবে কিন্তু দেওয়া হচ্ছে না। তো এখানে সাধারণ মানুষ যারা আছেন তারা খুব কষ্টের মধ্যে আছেন। তো হাড় কাঁপানো শীত কিন্তু শুরু হয়ে গেছে, সামনে আরও বেশি শীত অনুভূত হতে পারে বলে আমাদেরকে জানিয়েছেন। তো এই কারণে কিন্তু আসলে এখানে যারা যারা বিক্রি করছে তাদের মুখে কিন্তু যেমনটা হাসি, তেমনিভাবে যারা পোশাক কিনতে এসেছেন, যে শীত কাপড় কিনতে এসেছেন তারা বলছেন দাম কিছুটা বাড়িয়ে দেওয়া হচ্ছে, যেহেতু চাহিদা যেমনটা বাড়ছে তেমনিভাবে দেখতে পাচ্ছি তাদের এখানে চাহিদা বাড়ার সাথে সাথে কিন্তু দেখা যাচ্ছে দামটা বাড়িয়ে দিয়েছে বলে আমাদেরকে জানিয়েছেন। একটু কথা বলতে চাচ্ছি, এখন তো শীত অনুভূত হচ্ছে, গরম কাপড় নেওয়ার জন্য এসেছেন? হ্যাঁ, আমি একটা কম্বল নেওয়ার জন্য আসছি। কোন জায়গা থেকে এসেছেন? আমি আসলাম হতো চন্দনাইশ থেকে, 2000-এর চন্দনাইশ থেকে। চন্দনাইশ থেকে? হ্যাঁ 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 2000-এর চন্দনাইশেও তো দোকান আছে, এখানে দোকান আছে। এখানে হচ্ছে যে আমাদের চট্টগ্রাম নিউ মার্কেটে ভালো ভালো মানের খাবার পাওয়া যায়। হ্যাঁ হ্যাঁ, জোহর হকার্স মার্কেট ভালো ভালো খাবার পাওয়া যায় আর কি। কম দামে পাওয়া যায়? কম দামে পাওয়া যায়, এখন জিনিসটা একটু টেকসই বেশি, ভালো লাগে। এখন দাম কেমন? এখন দাম হচ্ছে মোটামুটি নেওয়ার মতোই আছে। বুঝতে পেরেছেন, এখানে যারা কিনতে এসেছেন তারা বলছেন দাম কিছুটা কম থাকে বলে এখানে ছুটে এসেছে। আপনার সাথে একটু কথা বলতে চাচ্ছি, কি আছে আপনার এখানে? আমাদের এখানে ভালো আছে, আলহামদুলিল্লাহ ভালো আছে। এখানে ভালো ভালো মানের কম্বল আছে, বিদেশি, দেশি, ইন্ডিয়ান, প্রত্যেকটা জিনিস এখানে করা যায়। কম্বল এখানে বিক্রি বেড়ে গেছে অনেকটা। এখানে আরো কয়েকজনের সাথে আপনার সাথে একটু কথা বলতে চাচ্ছি। শীতের হাওয়া কিন্তু লাগতে শুরু করেছে, গরম কাপড়ের দোকানে কিন্তু ভিড় করছেন। কেমন আসলে গরম কাপড় দাম কেমন বলে মনে করছেন? আসলে তো বাইরের অবস্থা বোঝা যাচ্ছে না, বুঝছেন। ভিতরের যেটুকু দেখতেছি মোটামুটি তেমন পরিস্থিতি ভালো দেখা যাচ্ছে না। বলতে মানে আগের তুলনায় দামে অনেক বেশি মনে হচ্ছে। যে গত বর্ষে একটা শীতের কাপড় নিয়েছিলাম, বুঝছেন, 2500 টাকা দাম দিচ্ছিল, প্রায় আপনার 200 টাকা দিন 1200 টাকা দিয়ে নিচ্ছি, বুঝছেন। কিন্তু আরেকজন দেখলাম 800 টাকা। অনেক ধন্যবাদ। এই ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাচ্ছি স্টুডিওতে সোহাগের কাছে। জয়, আপনাকে ধন্যবাদ।